ব্যাক টু দ্য চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সবথেকে বড় কাজ হলো বিছানাটাকে পরিষ্কার করা। তো দেখো আমার বিছানা পরিষ্কার করা একদম হয়ে গেছে। তো আবার ভালো করে আমি ছাটাটা দিয়ে ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর দেখো বিছানা গোছানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো ডুগু এখন ঘুম থেকে উঠেই কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। আর তারপরে কিন্তু আমি চলে যাব স্নানে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে আমি দুপুরের মেনুতে করেছিলাম এগ ফ্রাইড রাইস, আর এদিকে হলো করেছিলাম চিকেন কষা। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু ছিল, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো একেবারে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি। এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি জাস্ট একটা জিন্স আর টপ পরেছি। তো এখন বেরোবো। এখন বাজে 5:30। তো চলো একেবারে রাস্তায় বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো এখানে ডুকু আর ডুকুর বাবা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন রাস্তা বেরোনো চল। আর দেখো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে কিন্তু আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি মেলাতে। আর তোমরা তো সবাই ভাবছো যেহেতু শীতকালে এই মেলাটা হয়, কিন্তু না, যেহেতু গরম পড়ে গেছে। তো আমরা চলে গেছিলাম কিন্তু বিধাননগরে করুণাময়ী মেলাতে। তো সেখানে আমরা খোঁজ পেলাম ওখানে ভালো ভীষণ বড় একটা মেলা হয়। তো শোনা মাত্রই কিন্তু আমরা চলে গেছিলাম। আর সন্ধেবেলা বেশ ভালোই লাগছে চারিদিকটা দেখতে, আর মেলাটা কিন্তু বেশ বড়। তোমাদের কিন্তু ঘুরে অবশ্যই দেখো। প্রথমে কিন্তু আমরা যাচ্ছি আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামে। তো এখানে দেখো এক একজনের 100 টাকা করে টিকিট লাগছিলো। তো আমরা যেহেতু ডুবু টিকিট লাগবে না, সেহেতু আমাদের দুজনেই টিকিট 200 টাকা দিয়ে গেছিলাম। আর দেখো ভেতরটা কিন্তু বেশ ভালো, আর এখানে কিন্তু ছোট ছোট অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু বেশ ভালো মাছগুলো রাখা রয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এরপর কিন্তু আমরা গিয়েছিলাম কলকাতার মেইন আকর্ষণ, যেটা হচ্ছে টানেল অ্যাকোরিয়াম, যেটা দেখার জন্য কিন্তু মেন যাওয়া। তো দেখো বিশাল বড় অ্যাকোরিয়াম, আর তার উপর দিয়ে দেখো বিভিন্ন ধরনের মাছ রয়েছে। কিন্তু বেশ ভালো লাগছিল। নিয়ে এসো ওকে। ऊपर भी है। ये तो चला गया।
হাতি 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 তো দেখো আমাদের কিন্তু দেখা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু বেশ বাইরের দিকে চলে এসেছি। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এটাকে কিছু একটা বলে, তো এখানে সবাই বলছে ঢেকি বলে কিছু একটা। তো এখানে পিঠে টিঠে বানানো হয়, আর এখানে দেখো সব খাবারের জায়গা। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের দেখো সুন্দর করে চড়ানোর জন্য। আর মেলাটা কিন্তু প্রচণ্ড বড়, তো আমি ফার্স্ট টাইম আসলাম আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, তো দেখো আমার তো কিন্তু বেশ ভালো লাগছে। অনেকটা ভিড় মেলা। বেড আর দেখো এখানে তারপরে চলে এসেছিলাম এখানে ফুলের দোকানে, তো বেশ ভালো লাগছিল ওখানে। তো এখান থেকে আমরা কিছু একটা কিনেছিলাম, তো কী কিনেছি সেটা দেখবো কিন্তু নেক্সট ব্লগে। আর দেখো এখানে ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে, ফ্লাওয়ার ভাসের ফুলগুলো। দেখো চলে এসেছিলাম এখানে ড্রাই ফ্রুটস, আর এখানে দেখো ড্রাই ফ্রুটসের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আর চারিপাশে দেখো বিভিন্ন ধরনের ড্রেসের শাড়ির স্টল রয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে ঘরে সাজানোর জন্য কিন্তু দেখো ডিজাইনের রয়েছে জিনিসগুলো, আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো দেখো এই স্টলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, কারণ ইজিপ্ট থেকে স্টল এসেছিল। তো দেখো খালি বিভিন্ন ধরনের ছোটো থেকে বড় পিরামিড রয়েছে, আর বিভিন্ন ধরনের ঘর সাজানোর জন্য তো অনেক রকম জিনিস রয়েছে, এবং কিন্তু তাদের প্রাইস তো মোটামুটি 500 টাকা বা 1000 টাকা থেকে স্টার্টিং ছিল ছোটো ছোটো জিনিসগুলো। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার। ভূত পা দাঁড়ায়। আর দেখো সেখানে আমরা কিছুক্ষণ এখানে মেনলি কিন্তু ঘরে সাজানোর জন্য কিন্তু শোপিসগুলি রয়েছে। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আর একটা স্টলে, যেখান থেকে আমি একটা কুর্তি নিয়েছিলাম, আর নিয়েছিলাম হলো টুকুর বালিশের কভার। আর মেলায় এসেছি, খাবার না খেলে চলে, তাই চলে গেছিলাম একটা কাবাবের স্টলে, সেখান থেকে কিন্তু আমরা কাবাব নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম কিন্তু আমরা মিষ্টি স্টল, মানে যেখানে জিলিপি গজা এগুলো বিক্রি হয়। তো মেলায় এসেছি, গরম গরম জিলিপি না খেলে হয় না, তো জিলিপিও কিনে নিয়েছিলাম আমরা। গুড মর্নিং এভরিওয়ান।
তো কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকের রাতে কিন্তু একটু লেট হয়ে গেছিলো আসতে, তাই ভাবলাম এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না। তো দেখো গলাটা আমার জাস্ট ধরে গেছে ঠান্ডায়, আর সকাল এখন 8:30 বাজে, আর আমি ফ্রেশ হয়ে গেছি, আর আমার বর কিন্তু অলরেডি অফিসের জন্য বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো ডুগ্গু এখনও ঘুমোচ্ছে, তো ও ঘুম থেকে উঠুক, তারপর ওকে ফ্রেশ করব। তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। তো আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, যারা নতুন রয়েছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখনকার মতো চলো টাটা।